সুস্থতা যে কত বড় আল্লাহর একটা নিয়ামত তা অসুস্থ হলে বোঝা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা এই রমজানে সেরকম একটা ভালোই হচ্ছি না। ফারহান আগে অসুস্থ হয়েছে, তার কিছুদিন পরে ফারিস্তা, আজকে তার আব্বু অসুস্থ হয়েছিল রাত্রেবেলা। রমজানের কিছুদিন আগে থেকেই ফারহানের জ্বর, তারপরে ফারিস্তা, তারপরে ওর আব্বু। এই তো অবস্থা আমাদের রমজান মাসটা জুড়েই আমাদের অসুস্থ অসুস্থ। কোনো মতেই কমতেছে না, একজন সারে আরেকজনকে ধরে। তাই তো অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কত বড় আল্লাহর নিয়ামত। অসুস্থ না হলে আসলে বোঝা যায় না যে সুস্থ থাকলে মানুষ কি করতে না পারে। এই তো ২ ভাই বোন আরকি, ওর আব্বু জুস এনে দিয়েছে। ২ ভাই বোন আরকি বসে, বসে খাচ্ছিল। এইদিকে ২ টা জুস আনছে। আমাদের বাড়ির সদস্য হচ্ছে ৪ জন। এদিকে স্বামীর পিছ, পিছ ঘুরতেছে। কিন্তু ফারহান ফারিস্তা ওদেরকে আরকি দিয়ে খায়। একা, একা অত বড় জুস খায় না। এই তো স্বামীরকে দিয়েছে, কিন্তু স্বামীর কোনোমতেই তার আরকি মন ভরতেছে না। অল্প একটু খেয়ে সে পুরোটাই খাবে। কিন্তু ফারহানের একটা জুস স্বামীর অর্ধেক খেয়েছে, ফারিস্তা অর্ধেক খেয়েছে। কিন্তু তারপরেও সে কান্না করতেছিল। তারপর ফারিস্তা অল্প একটু জুস খেয়ে, ফারিস্তার শরীরটা ভালো না তো সেরকমভাবে কোনো কিছু পুরোপুরি খায় না। অল্প একটু খেয়ে তারপর আরকি স্বামীরের রুমে দিয়ে আসছিল। তারপরে স্বামীর খাওয়া শেষ করার পরে আয়াসও দেখছিল একটু কান্না করতেছিল। তারপরে একটু আয়াসকেও দিলাম। এদিকে দুপুরবেলা ২ ভাই বোন আজকে একসাথে ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া শেষ করে। ২ ভাই বোনে দেখেন, ২ ভাই বোন ঘুমাচ্ছে, তারপরেও তাদের গালের মধ্যে আঙ্গুল আরকি ঢুকিয়ে রেখেছে। ২ ভাই বোনকে কত নিষেধ করি যে তোমরা আঙুল খাবা না, দাঁতগুলো উঁচা হয়ে যাচ্ছে, কিন্তু তারা কোনো মতেই শোনে না। এই তো আজকে আমাদের দুপুরবেলা রান্না নেই। আমাদের আজকে হচ্ছে ওনার বাসা থেকে আরকি স্বামীরই নানু বাড়ি থেকে ইফতারি দেবে, এই জন্য আরকি রান্নাবান্না নাই। ইফতারি আরকি বানানো নাই। রান্নাবান্না আছে, কিন্তু ওর দাদি আরকি রাজবাড়িতে গিয়েছে। ওর দাদি রাজবাড়ি থেকে আরকি গরু গোশত আনবে, তারপরে আরকি রান্না করবে। আমি সব কিছু কুটে আরকি বেটে কষে রেখে দিয়েছি। আর ফারহান ফারিস্তার সাথে আজকে আমি আরকি দুপুরবেলা ঘুরে বেড়াচ্ছিলাম। কারণ কোনো কাজ নেই, তো তাই ভাবলাম ওদের সাথে একটু ঘুরে বেড়ায় আর ভিডিও করি। এই তো আমার এক চাচা শ্বশুররা ওনারা ঘর উঠাচ্ছে। কিছুদিন আগেই শুরু করে দিয়েছে, অনেকটাই আরকি কাজ শেষ হয়ে গিয়েছে। এখন আরকি ছাদের ঢালাই দেবে। এইদিকে ফারহানরা আরকি এখানে এসে অনেক দুষ্টুমি করে। বালি ছেনে আরকি কাদামাটি যা পায়, লট সিমেন্ট যা পায় তাই আরকি ধরে আরকি দুষ্টুমি করে। এদিকে সব বাড়ি আজকে আমরা ঘুরে, ঘুরে দেখতেছিলাম কার বাড়ি কী রান্না করতেছে। কারণ রমজান মাসে সেরকম বের হওয়া হয় না দুপুরবেলা। আর এমনি সময় তো আমরা দুপুরবেলা প্রত্যেক দিনই ঘুরে বেড়াইতাম ৩ মাই প্রতি। এই রমজান মাসের জন্য আমরা বাহিরে যেতে পারি না কোথাও আরকি। আর আজকে রান্নাবান্না নেই বলে আরকি বাহিরে দিয়ে আরকি ঘুরে বেড়াচ্ছিলাম কার বাসায় কী রান্না করতেছে। এইদিকে ২ ভাই বোন চিপস খাচ্ছিল, ঘুম থেকে উঠে আরকি ঘুরে বেড়াচ্ছিল। ফারহানের কাণ্ডটা দেখেন, জাবিরকে একটা দিতে গিয়ে সে চিপসটা দিল না। কত বড় ফাজিল ছেলেটা। অথচ তারা সবার তা খেয়ে বেড়াবে। এদিকে জাবিরের আম্মু দেখি রান্না করতেছে। আমরা ঘুরতে, ঘুরতে ওর দাদিরা আবার চলে আসছে। তারপরে আরকি বাসায় চলে আসলাম আমরা ৩ মাই প্রতি ওর দাদিদের সাথে। এই তো এইদিকে সন্ধ্যার কিছুক্ষণ আগে আরকি স্বামীর নানু বাড়ি থেকে সব ইফতারি পাঠিয়ে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় আজকে সবাই বাহিরে ইফতারি করবে। ফারহানের আব্বু আরকি, ওর ফুপা, শুধু আমি আর আমার সব ছোট বিচ্ছু বাহিনীগুলো আরকি বাসায় ইফতারি করব। এত ইফতারি দিয়েছে, কিন্তু আমাদের বাসায় আজকে কেউ খাওয়ার লোক নেই। সব ইফতারিগুলো আরকি বেঁচে গিয়েছিল। কী যে অবস্থা! এইদিকে আমি ওদেরকে নিয়ে ইফতারি করতে বসে পড়েছি বিপদে একা, একা। ওরা সব কিছু আরকি হাতাবাতা করতেছিল। কোনো মতে ইফতারি শেষ করে এসে আরকি নামাজটা পড়ে ২ ভাই বোন তো কান্না শুরু করে দিয়েছে। আজকে ২ ভাই বোন সন্ধ্যার পর এত পরিমাণে বিরক্ত করতেছে, সারাক্ষণই আরকি কান্না করতেছিল। ইফতারি করে এসে আমি এত পরিমাণে ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাদের ২ ভাই বোনের কান্না শুনতে, শুনতে। কি আর বলবো। ফারিস্তার কথা কি বলবো, ফারিস্তার অসুখ হইলে ও এত পরিমাণে কান্না করে। এদিকে ওর আব্বু ইফতারি বাজার থেকে শেষ করে এসে শুয়ে পড়েছিল। কী যে অবস্থা, আজকে ইফতারিটা করে ওর আব্বু অসুস্থ হয়ে পড়েছিল প্রচুর পরিমাণে রাত্রেবেলা। এই রমজান মাসে সারাদিন রোজা থাকার পরে এলোমেলো কোনো কিছু খাওয়া দাওয়া করলে সত্যি অসুস্থ হয়ে পড়তে হয়। এটা আজকে নিজের চোখে দেখলাম। ভিডিওটি এই পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ফারহান ফারিস্তার জন্য দোয়া করবেন যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।